হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের 8.1 এক্সারসাইজের পার্ট 2 ভিডিও। এই এক্সারসাইজটি তো তোমরা তো জানোই যে উৎপাদকের বিশ্লেষণ আছে। সুতরাং উৎপাদকের এই অঙ্কগুলো যেগুলোর পাওয়ার শুরু হয় চলরাশির পাওয়ার 3 দিয়ে, যেটাকে জিরো মেথড বা আমি ভ্যানিশিং মেথড বলেছি বা ট্রায়াল মেথডও বলে, সেটার আজকে 4 নম্বর দিয়ে আমরা শুরু করছি। আজকে দ্রুত যাতে এই এক্সারসাইজ শেষ করা যায় সেই চেষ্টাই করব। প্রথম কাজ কি বলেছিলাম আমি, এক্সের আমরা এমন একটা কিছু মান ধরবো যে মান দিয়ে এই রাশিমালার মান বা এই বহুপদী সংখ্যামালার মান শূন্য আসে। তো আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে যদি x = 2 ধরি, তাহলে এখানে কি বসবে, 2 কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4। 2 কিউব মানে কত, 8, আর 6 ইন্টু 2 মানে 12 প্লাস 4, এই 4 আর 8 মিলে কত হচ্ছে 12, মাইনাস 12 ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে x = কত ধরে আমার 0 আসলো, x = 2 ধরে। তাহলে একটি উৎপাদক কি হবে, আমি বলেছিলাম এখানে যে সাইন আসবে তার উল্টোটা, তার মানে x - 2 হচ্ছে আমাদের একটি উৎপাদক। তাহলে এই কথাগুলোর আমার দরকার নেই, এটা রাফের কাজ, তোমরা তো রাফে করবে, আমি এটা মিটিয়ে দিলাম। এইবার আমরা কি লিখব, এখানে একটা ঘর রেখে আর একটা ঘরে আর একটা সমান সমান চিহ্নর পাশে এই উৎপাদক 3 বার লিখব। একবার x - 2, আর একবার x - 2, আরও একবার x - 2। এবার আমরা x কিউব মেলাতে গিয়ে এই x কে কত দিয়ে গুণ করলে হয় দেখব, সেটা x স্কোয়ার দিয়ে। x স্কোয়ার ইন্টু x মানে কত হলো, x কিউব, এটা মিলে গেল। কিন্তু x স্কোয়ার আর 2 ইন্টু করলে কত হবে, -2x স্কোয়ার। তাই এই এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার বলে কোনো টার্ম কিন্তু রাশির মধ্যে ছিল না, তাই এটাকে ভ্যানিশ করে দেব। ভ্যানিশ মানে যদি আমি +2x স্কোয়ার লিখি, তাহলে কিন্তু আমি আরামে এই দুটো কেটে ভ্যানিশ করতে পারি, কিন্তু সেটা কাটবো না, আমি বোঝালাম। তো এই 2x স্কোয়ার যে লিখলাম সেটা মেলানোর জন্য আমি +2x দিয়ে এখানে গুণ করব, 2x ইন্টু x, 2x স্কোয়ার। আবার এই 2x ইন্টু 2 মিলে কত হচ্ছে -4x, কিন্তু আমার আছে কত, -6x। তো মাইনাস কত x আমার আরো লাগে, আরো -2x লাগে। এই 2x মেলানোর জন্য এখানে আমি -2 দিয়ে ইন্টু করব। 2 ইন্টু x কত হলো, 2x, এটা আগের থেকে হয়ে আছে। 2 ইন্টু 2 কত হয় 4, কিন্তু এখানে সাইনটা আছে মাইনাস, এখানে মাইনাস, ইন্টু করলে মাইনাস মাইনাস +4। তো এই কথাগুলো একটু তুলে দিচ্ছি। তাহলে এবার দেখো, এই যে 4 আমার মিলে গেছে, সব মিলে গেছে। x কিউব 2x স্কোয়ার, আর এই 2x স্কোয়ার কেটে যাবে, 4x আর 2x মিলে 6x, 4 4। যখন এটা মিলে যাবে তখন উপরের কথাগুলো ভুলে যাও, এখন নিচে চিন্তা করো কি করা যায়। নিচে হচ্ছে x - 2, x - 2, x - 2 কমন যায়। তো x - 2 কমন নিলাম, কি থাকবে এখানে, x স্কোয়ার প্লাস এখানে কি থাকে 2x - 2। এইটুকু হয়ে গেলে তোমরা দেখবে এটাকে মিডল টার্ম করা যায় কিনা, যাচ্ছে না, তো তখন এখানে আনসার লিখবে, আর প্রত্যেকটা অঙ্ক যে লাইনে আনসার হবে সেটাকে আন্ডারলাইন করে দেবে, এইরকম করে আন্ডারলাইন করবে। এটা আমার এমনি মার্ক করেছিলাম। এইবার আসি আমি 5 নাম্বারে। 5 নাম্বারের কোশ্চেন কি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আছে x³ -19x -30। এটাও ট্রাই করে দেখি কি দিয়ে 0 আসে। দেখো x = যদি শুধু 2 ধরি আগের মতো করে, 1 দিয়ে তো আসবে না, 1 দিলে এখানে 1, এখানে 1, মানে এটা 19, এটা 30, অনেক ডিফারেন্স হবে না, 2 দিয়ে একটা হতে পারে। 2 দিয়ে এটা কি হচ্ছে, 2 কিউব -19 ইন্টু 2 -30, 2 কিউব মানে কত 8, 19 ইন্টু 2 কত 38, এটা কত 30। দেখো এই দুটোই নেগেটিভ, এর মধ্যে যদি একটা পজিটিভ হতো তাহলে 30 আর 8 38 করে আমার অঙ্কটা মিলে যেত, তাই আমার এটা দিয়ে হচ্ছে না। তো এবার কি করব, এগুলো না কিছু কয়েকটা অঙ্ক করলে তোমরা একদম চোখ পড়লেই বুঝে যাবে কি দিয়ে হবে। আমি এটা প্রথমেই বুঝেছি, -2 দিয়ে হবে, তবুও আমি 2 দিয়ে দেখালাম। -2 দিলে কি হবে, -2 কিউব, আমরা এই লাইনটা মিলাচ্ছি, -19 ইন্টু -2 -30, -2 কিউব মানে -8, কোনো নেগেটিভের অড পাওয়ার মানে বেজোর পাওয়ার হচ্ছে মাইনাস চিহ্ন হয়, মাইনাস ইন্টু মাইনাস কি হবে +38 -30। দেখো এই দুটো মিলে -38 আর এটা +38, কেটে গিয়ে কি হবে 0। তার মানে আমরা কি বুঝলাম, x = -2 ধরলে আমার এই সংখ্যামালার মান 0 হয়, সেক্ষেত্রে একটি উৎপাদক কি হবে, অর্থাৎ এই -2 কে বাঁদিকে আনলে যেটা হয় x + 2 = 0, এই x + 2টাই হবে আমার একটি উৎপাদক। = 0টা আমি এমনি বললাম, অন্য সময় 7.123 তে এই কথাগুলো নিয়ে আলোচনা হবে। এইবার কথা হচ্ছে কি,
তাহলে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে আরও একটা ইকুয়াল সাইন দেব। এখানে লিখবো আমি এক্স, এটা এক্স প্লাস টু, আবার এখানে লিখবো এক্স প্লাস টু, আরও লিখবো আমি কি এক্স প্লাস টু। তো এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ইন্টু করি তাহলে এখানে হচ্ছে কি এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু হয়ে গেল। এক্স স্কোয়ার দিয়ে যদি আমি 2কে ইন্টু করি তাহলে হবে আমার প্লাস 2x স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার বলে কোনো টার্ম নেই, তাই মাইনাস 2x স্কোয়ার লিখবো। আর এটাকে মেলানোর জন্য আমি এখানে মাইনাস 2x দিয়ে গুণ করব। তাহলে 2x ইন্টু এক্স 2x স্কোয়ার হয়ে গেল, 2x ইন্টু 2 মাইনাস 4x, কিন্তু আমার আছে 19x, এটা মিলাতে গেলে আমার আরও লাগে মাইনাস 15x। 15x মেলাতে গেলে এটা আমি নিজে লিখলাম, এটা মেলাবো এখানে, তাহলে প্লাস 15 দিয়ে যদি ইন্টু করি 15 ইন্টু এক্স 15x তো হয়ে গেল, সরি প্লাস দিলে তো হবে না কারণ আমি এখানে মাইনাস লিখেছি, তাহলে এখানে কি লিখবো মাইনাস 15, মাইনাস 15 ইন্টু প্লাস 2 ইন্টু করলে হয় মাইনাস 30, আর 30 তো মিলে গেল, তাহলে এখানে আমার এন্ড হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি সব জায়গা থেকে এক্স প্লাস টু কমন যায়, তো এক্স প্লাস টু কমন নিলাম, কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, এটাকে মিডিল টার্ম করা যাচ্ছে, তো বেশি না বলে আমি খুব দ্রুত করে দিচ্ছি মিডিল টার্ম। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, তো এক্স প্লাস টু, এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে থাকছে এক্স মাইনাস 5, আর এটার থেকে 3 কমন নিলে থাকছে এক্স মাইনাস 5, এক্স প্লাস টু আর এক্স মাইনাস 5 থাকবে কি এক্স প্লাস 3, তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এখানে দেখো আমি তখন বলেছিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে একটি উৎপাদক কি হবে এক্স প্লাস টু, তো এই যে এখানে এক্স প্লাস টু, তাহলে এক্স ইকুয়াল টু কত ধরে 0 আসছে মাইনাস টু দিয়ে, যেহেতু এখানে এক্স মাইনাস 5 আসে, তোমরা যদি এই সংখ্যামালাকে এক্স ইকুয়াল টু 5 ধরো তাতেও 0 আসবে, আর এটার দিকে তাকিয়ে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস 3 ধরলেও 0 আসতো, 0 আসার পদ্ধতিগুলো বলছি। তো এটা আমাদের এই পর্যন্ত হয়ে গেল, এবার আসবে কত নাম্বার, নেক্সট হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো 6 নম্বরের কোশ্চেনে আমাদের স্টার্টিং কোশ্চেনে কি আছে, 4a কিউব, হ্যাঁ 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এখানে একটা বিষয় দেখো, আমি মোটামুটি দেখছি এটা নেগেটিভ, তো 9, 4 আর 3 7 আর 2 কত 9, 1 ধরলেই আসবে, বুঝে দেখো নেগেটিভটা আছে 9 আর এই পজিটিভগুলো আছেও 9, তাহলে শুধু a ইকুয়াল টু 1 ধরলে 0 আসবে। আমি শুধু বলে রাখি তোমাদের যে যদি আমি a এর ভ্যালু 1 ধরি তাহলে পুরো সংখ্যামালার মান 0 আসবে, তাহলে আমাদের একটি উৎপাদক কত হবে a মাইনাস 1, এটা বুঝে যাও, তোমরা বাড়িতে টেস্ট করবে যে এটা আসে কিনা। তাহলে একটা ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আর একটু গ্যাপ দিয়ে আর একটা ইকুয়াল টু সাইন দিলাম, আর a মাইনাস 1 দেখতে পাচ্ছি আমাদের একটি উৎপাদক, এরকম আমরা 3টি উৎপাদক লিখে নেব। তো এই a কে কত দিয়ে গুণ করলে 4a কিউব আসে, 4a স্কোয়ার দিয়ে গুণ করলে 4a স্কোয়ার ইন্টু a মানে কত হলো 4a কিউব আসলো, মাইনাস 4a স্কোয়ার ইন্টু 1 ইন্টু করলে কত আসবে আমার, আসবে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, কিন্তু আছে আমার 9টা স্কোয়ার, সেটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে মাইনাস 5a স্কোয়ার দিলে দুটা মিলে 9টা হলো, তো মাইনাস 5a দিয়ে গুণ করলে তবে না মাইনাস 5a স্কোয়ার আসবে, এটা গুণ করে আবার লিখবে না, এই মাইনাস 5a দিয়ে 1কে ইন্টু করলে মাইনাসে মাইনাসে প্লাস 5a আসবে, তো প্লাস 5a আসলে তো হবে না, আমার আনতে হবে কত 3a, তার মানে কি করব মাইনাস 2a করব, 5টা a থেকে দুটো a মাইনাস করলে 3টে a থাকে, এই দুটো a আনার জন্য এখানে মাইনাস 2 দিয়ে ইন্টু করে 2 ইন্টু a 2a মাইনাস আর মাইনাসে প্লাস 2 ইন্টু 1 মিলে হচ্ছে কি প্লাস 2, দেখো উপরের সঙ্গে মিলে গেছে। তো এখানে আমাদের কি কমন থাকছে, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 কমন নিচ্ছি, থাকবে কি 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, 4 দুগুণ 8, 8 ভাঙিয়ে এই যে
4 আর 2 গুণ করে 8 হয়, 8 ভাঙিয়ে 5 আনা সম্ভব না, সুতরাং আমাদের উত্তর কোনটা হবে? এটাই, কারণ এখানে আর মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না। তো এরকম সুন্দর করে আনসারটা লিখে দাও। এবারে আসবে আমাদের কত নাম্বার? এটা গেল 6। এবার আসছি আমি 7 নাম্বারে। 7 নাম্বারে কোশ্চেন আছে এরকম, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x, তারপরে আছে কি মাইনাস 15। তো একটা ইকুয়াল সাইন দিয়ে আর একটা ইকুয়াল সাইন, তার আগে কি দিয়ে জিরো আসবে সেটা একটু ভাবনা চিন্তা তো করতেই হবে, না করে তো লাভ নেই। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 দিয়ে জিরো আসবে। কেন 1 দিয়ে জিরো আসবে? এই নেগেটিভ দুটো যে আছে, তাহলে 15 আর 9, 9 পর 24 হচ্ছে, আর এই পজিটিভ দুটো 23 আর এখানে 1 আছে, 24 হচ্ছে। এক কথায় আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা বাড়িতে চেক করো, x ইকুয়াল টু শুধু 1 ধরলে জিরো আসবে। তার মানে একটি উৎপাদক কত হবে? x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। এবার গুণটা করে মিলাই, এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি দুটো মিলে কত হবে? এক্স কিউব। মিলল প্রথমটা, এক্স স্কোয়ার ইন্টু 1 করলে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমার আছে কত এখানে? মাইনাস 9x স্কোয়ার। তো মাইনাস 9 করতে গেলে মাইনাস 8x স্কোয়ার লাগবে। এই 8x স্কোয়ারকে মেলাবো মাইনাস 8x দিয়ে। তো 8x ইন্টু এক্স, 8x স্কোয়ার, কিন্তু 8x ইন্টু 1 মিলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 8x। এরপরে আর কত যোগ করলে 23 হবে? 15x যোগ করলে। তো 15x পাবো কি করে? এইটাকে প্লাস 15 দিয়ে যদি গুণ করি 15x হয়ে গেল। 15 ইন্টু 1 গুণ করলে কি হবে? মাইনাস 15। বাস, কমপ্লিট হয়েছে, ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে আমরা কি কমন নেব? এই যে x মাইনাস 1 সব জায়গায় আছে সেটাকে কমন নিলাম। নিলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 8x আর প্লাস 15। 15 মানে কত? 3 পাশে 15, তাহলে এটাকে তোমরা মিডিল টার্ম করতেই পারবা। তো দ্রুত করে দেই, ইনকমপ্লিট রাখা ঠিক না। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে x কমন নিলে দুটো পার্ট করে নেবে, x কমন নিলে x মাইনাস 5, আর এখানে মাইনাস 3 কমন নিলে x মাইনাস 5। তাহলে এটাকে যদি আবার কমন নিই আমরা পাবোটা কি? x মাইনাস 1, আর এখান থেকে x মাইনাস 5 কমন নিলে থাকবে কি? x মাইনাস 3। তো এটাই হবে আমাদের এই নাম্বার 7 এর আনসার। এবার চলে আসি আমরা নাম্বার 8 এ। নাম্বার 8 এর কোশ্চেনটা কি আছে? নাম্বার 8টা না তোমরা এভাবে ট্রাই করো, আমি নাম্বার 9টা আগে করাই, কারণ কি নাম্বার 9 এ একটু অন্য বুদ্ধি লাগাতে হবে। সব একরকম ভাবে 1 2 3 দিয়ে হয় না। নাম্বার 9 এর কোশ্চেনটা দেখো, এটা চোখে পড়লো, এটা আগে করি। সেটা কি আছে? 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x আর প্লাস 5। এখানে এই যে মাইনাস ওয়ালাটা আছে সেটা কিন্তু 1x স্কোয়ার। তো এখানে কিন্তু 1 2 3 এইসব দিয়ে জিরো আসার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে x ইকুয়াল টু যদি মাইনাস হাফ ধরো, দেখবে জিরো আসবে। আমি বলে দিচ্ছি, একটু করে দেখাই তাহলে বুঝবে কিরকম। এই যে 2 ইন্টু মাইনাস হাফের কিউব মাইনাস এক্স স্কোয়ার মানে কি লিখবো? মাইনাস হাফের স্কোয়ার প্লাস 9 ইন্টু কত লিখবো? মাইনাস হাফ প্লাস 5। আগে জিরো আনাটা দেখছি। তো এখানে 2 ইন্টু মাইনাস হাফের হোল স্কোয়ার মানে কি? মাইনাস 1/8, আর এখানে মাইনাস হাফের হোল স্কোয়ার মানে প্লাস হাফ, প্লাস 1/4। সে আবার মাইনাসের সঙ্গে ইন্টু হয়ে মাইনাসই হবে আলটিমেটলি, 1/4। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা 9/2 প্লাস আমার কত আসবে? 5। 2 দিয়ে 8কে কাটলে এখানে 4 হয়। এবার লসাগু দেখো, 4 4 2, এর নিচে 1 আছে, 4 লসাগু করলাম, 4 দিয়ে 4 ভাগ করলে 1 থাকে, সেই 1 দিয়ে মাইনাস 1, এটাও আসবে মাইনাস 1। এই 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে 9কে গুণ করলে 18, প্লাস 1 দিয়ে ভাগ করলে 4, 4 পাশে 20। তো বিষয়টা কিরকম? এই তিনটেই মাইনাস, এটা 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 তিনটে মাইনাস একসঙ্গে গেলে 18 একে 19 একে 20, তাহলে মাইনাস 20 আর প্লাস 20।
আর নিচে 4, মাইনাস আর প্লাস কেটে আলটিমেটলি রেজাল্ট কত আসলো 0। তাহলে কত ধরে আমার 0 আসলো -1/2। এবার কাহিনীটা কি হবে আমি বলছি, এটা আমি আগে মিটিয়ে নিই। এই কাজটুকু তো রাফে করতে হবে, এটা কোনো জায়গায় শো করার কোনো ব্যাপার নেই। আর অনেক সময় অনেকেই তোমাদের বলবে যে পাশে এগুলো কথা লিখতে হবে, কোনো মিনিং নেই, লেখার কোনো জরুরি নয়। ব্যাপারটা হলো -1/2 ধরে 0, এটা ব্যাপারটা এরকম ভাবে x ইকুয়াল টু কত -1/2, বজ্রগুণ করলে কত হবে 2x ইকুয়াল টু -1, এই -1 কে এদিকে আনলে কি হবে +1 ইকুয়াল টু 0। তোমরা 7.23 যেমন ভাজকের শূন্য বের করতে, তখন এটাকে ইকুয়াল টু শূন্য ধরতে না, এটা ভাজক ছিল, ভাজককেই তো উৎপাদক বলে, তাহলে উৎপাদক কত পেলাম 2x + 1। তাহলে x ইকুয়াল টু -1/2 ধরলে ভাজকটা কত হয় 2x + 1। তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি, এই যে 2x + 1, তোমাদের এক্সারসাইজে জাস্ট উপরে দেখো একটা এক্সাম্পল আছে, সেখানেও কিন্তু এই ভগ্নাংশ দিয়ে অঙ্ক করার কথাটা বলে দিয়েছে বা করে দেখিয়েছে, সেই জন্যই ভগ্নাংশওয়ালা প্র্যাকটিস করবে। কি করলে আমার এটা 2x³ হবে, এটাকে আমি দেখতেই পাচ্ছি যে শুধু x² দিয়ে যদি ইন্টু করি, তাহলে এই দুটো ইন্টু হয়ে হবে কি 2x³, উপরেরটা মিলল। এটা দিয়ে 1 কে ইন্টু করলে কত হবে x², কি x² প্লাস, কিন্তু আমার আছে মাইনাস, তাহলে মাইনাস কত লিখবো আমি 2x², কারণ দুটো x² মাইনাস লিখলে দুটো মাইনাস থেকে একটা প্লাস গেলে তবে -x² হবে, তার জন্য আমাকে এখানে x দিতে হবে, কারণ x ইন্টু 2x মিলে হচ্ছে 2x², x ইন্টু 1 মিলে কত হবে -x, আমার আছে 9x, 9x মেলাতে গেলে আমার +10x চাই। 10x মেলানোর জন্য এই 2x কে কত দিয়ে গুণ করলে হবে 5 দিয়ে, 5 দুগুণ 10x আগে থেকে হয়ে গেল, 5 ইন্টু 1 মানে 5 ইন্টু 1 ইকুয়াল টু +5, 0 মানে সীমানায় পৌঁছে গেলাম, এখানে স্টপ করে দিলাম। এবারে আমরা এখানে কি করব, এই দাগগুলোর আমার কোনো দরকার নেই, দেখতে পাচ্ছি 2x + 1 সব জায়গায় কমন আছে, 2x + 1 থাকবে কি x² - x + 5, এটা মিডল টার্ম সম্ভব না, তাই আমরা এখানেই উত্তর কথাটা লিখে দেব। তোমাদের এক্সাম্পলে জাস্ট উপরের দিকে তাকিয়ে দেখো, দুরকম ভাবে করা আছে, একটা হচ্ছে 8a³ + 8a - 5, দুটো পদ্ধতিতে করানো আছে, ডান দিকের যে পদ্ধতিটা আছে ওটাকে বিশেষ করে ফলো করে এটা কিন্তু করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবারে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 10, হ্যাঁ 10 দিয়ে শেষ, নাম্বার 10টা আমি করছি, কারণ আমাদের যেটুকু টাইম আছে নাম্বার 10 দিয়ে এটাকে আমরা শেষ করতে পারবো, একটা মাত্র বাদ থাকলো, সেটা তোমরা নিশ্চয়ই নিজেরা করবে। কি আছে এবার 2y³ - 5y², তারপরে আছে কি -19y, তারপরে আছে কি +42। দেখো এটা যদি আমরা x ইকুয়াল টু, সরি এখানে তো x চলরাশি না, y ইকুয়াল টু শুধু 2 ধরলেই 0 হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখো y ইকুয়াল টু 2 ধরলে 0 হবে। এই যে 2y³ মানে 8, 8 দুগুণ 16, 4 পাশে 20, 19 দুগুণ 38, 38 আর 20 মিলে হচ্ছে 58, 42 আর 16 মিলে হচ্ছে 58, এই যে 42 আর এখানে 16 মিলে 58, আমি মুখে মুখে বললাম, করে দেখবে তোমরা। তাহলে কত ধরে আমার 0 আসবে y ইকুয়াল টু 2, তাহলে উৎপাদক কি হবে y - 2, y - 2, আবার এখানেও হবে y - 2। এবার গুণ করে আমরা উপরের লাইনটা মেলাবো, দেখো 2y³ মেলাতে গেলে এখানে 2y² দিয়ে গুণ করতে হবে, হয়ে যাবে কত 2y³ মাইনাস 2 দুগুণ কত হচ্ছে 4y², কিন্তু আমার আছে 5y², তাহলে একটা y² লিখলে আমার মিলবে, তো এই -4 আর -y² মিলে -5y², সেটা মেলানোর জন্য আমি -y দিয়ে গুণ করলে এই দুটো মিলে -y², আর এই y দিয়ে 2 কে ইন্টু করলে +2y, +2y জায়গায় 19y আছে, 19টা কি আছে নেগেটিভ, তাহলে যদি আমি -21y লিখি, এই -21 থেকে +2y গেলে -19y হবে, -21 কোথায় পাবো, -21 দিয়ে এখানে 21 দিয়ে ইন্টু করবো, 21 ইন্টু y 21y, আর লিখবো না, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, 21 2 যা 42, 42 এখানেও লাস্ট আছে, আমাদেরও লাস্ট চলে আসলো। তাহলে এবার আমাদের কমন কি যাবে, এটা এটা এটা, অর্থাৎ কিনা আমি লিখব
ওয়াই মাইনাস টু, আর থাকছে কি 2y² মাইনাস ওয়াই মাইনাস 21। আচ্ছা, এই 2 আর এই 21 যদি গুণ করি 21 দুগুণ 42 হয়, 42কে 6 সাথে 42 লেখা যায়। তো এখানকার মধ্যে 7 থেকে 6 মাইনাস করলে তো 1 হয়, আর আমার এখানে সহগ কি আছে 1, তার মানে মিডিল টার্ম যাচ্ছে। তো এটার তো কিছু করার নেই, এটা লিখে যাব। এখানে কি করব, আমি দেখলাম 6 আর 7 লাগবে, তাহলে 2y² মাইনাস 7y প্লাস 6y, দেখো মাইনাস 7y থেকে 6y গেলে y হবে মাইনাস 21। এবারে আমি y মাইনাস 2টা যা আছে তাই রাখলাম। এই দুটো থেকে কি কমন যায়, যাবে y, থাকবে 2y মাইনাস 7, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, যাচ্ছে শুধু 3, থাকবে কি 2y মাইনাস 7। দেখো এই দুটো সেম হয়ে গেল, সেটা কমন নেব। আগের থেকে তো y মাইনাস 2 আছে, আর কি নিলাম 2y মাইনাস 7 কমন গেলে y প্লাস 3। তাহলে একটি মাত্র অঙ্ক আমি করলাম না এখানে, সেটা তোমাদের বলেও দিয়েছি কি ধরলে 0 আসবে, নিজে প্র্যাকটিস করবে। আশা করি এই পর্যন্ত অঙ্কগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো একটা মাত্র কাজ করবে, তোমরা ভিডিওটাতে লাইক দেবে। আমি এক্সারসাইজ 8.2 এর পরেই আমি দেব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।